হরে কৃষ্ণ। মৃত্যুর পর বুকে গীতা দেয়ার থেকে উত্তম জীবিত অবস্থায় হৃদয়ে গীতাকে ধারণ করা। মৃত্যুর পর মরদেহে তিলক ধারণের থেকে উত্তম জীবিত অবস্থায় দ্বাদশ অঙ্গে তিলক দেওয়া। এতে দেহটি শুদ্ধ থাকে এবং হৃদয়টি ভগবানের মন্দিরে পরিণত হয়। মৃত্যুযাত্রায় হরিনাম করার চাইতে হরিনাম করতে করতে দেহ ত্যাগ করলে ভগবত ধামে গতি হয়। তবে সেই অভ্যাস তখনই হবে যখন আমরা নিরন্তর হরিনামের প্র্যাকটিস করব। মৃত্যুর পর মৃত ব্যক্তি সামান্য একটু মহাপ্রসাদের জন্য লালায়িত থাকে, কারণ ভগবানের মহাপ্রসাদ তাকে নরক থেকে উদ্ধার করে। জীবিত অবস্থায় এর মর্ম আমরা বুঝি না। জীবিত অবস্থায় গীতা পাঠ করে না, অথচ শ্রাদ্ধের সময় মৃত ব্যক্তির উদ্দেশ্যে গীতা পাঠ করা হয়, যাতে মৃত ব্যক্তি নরক থেকে উদ্ধার পায়। কোনো কোনো প্রেতাত্মার কান্নার শব্দও শোনা যায়, অথচ জীবিত অবস্থায় ব্যভিচারীর জীবন ধারণ করেছে। এখন কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই। এর পরেও কি আমাদের হুঁশ হবে না? তাহলে আর কবে হবে? যখন মৃত্যুর পর এরকম একটা প্রেত দেহ লাভ করে যুগের পর যুগ যন্ত্রণায় ছটপট করতে করতে এদিক সেদিক ঘুরে বেড়াবো, আর তখন সাহায্যের কেউ থাকবে না। কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পালাইতে পথ না, জম আছে পিছে। হরে কৃষ্ণ।